এত সেজেগুজে চললাম কোথায়? কোথায় যাচ্ছি জানো? চলো, যেতে যেতেই বলা যাবে কোথায় যাচ্ছি। এই যে রেডি শেডি একদম হয়ে গেছি। সুন্দর করে রেডি হয়ে চুলগুলো একবার এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে ওপাশ করছি। ক্যামেরাটা ঠিকঠাক লাগতে হবে না, সেই জন্য। এদিকে দিদিও রেডি করছে। আচ্ছা, যাচ্ছি কে কে আগে শুনে নাও। যাচ্ছি আমি, দিদি, দিদির ছেলে, দিদির পিসি শাশুড়ি। দিদির পিসি শাশুড়িও কলকাতায় থাকে। আমি গেছিলাম 19, আর দিদির পিসি শাশুড়ি গেছিলো খুব মোস্ট প্রবাবলি 18 তারিখে। এই যে আমরা যাচ্ছি, এখন ভেতরে ঢুকবো। দেখে হয়তো সবাই ভাবছো কী এটা, কোথায় গেছে সহেলি ভিজিট করতে। যারা যারা ত্রিপুরায় গেছো তারা তো বুঝতে পারছো, আর যারা যাওনি তাদের জন্য। এই যে সামনেই শহীদ ক্ষুদিরাম বসুর একটি স্ট্যাচু। আমরা এখন এসেছি ত্রিপুরার রাজবাড়িতে, যেখানে রাজা রানীরা থাকতেন। তারা কীভাবে থাকতেন, তাদের সাজগোজ, পোশাক আশাক, তাদের চলন ধরন সব কিছু দেখার জন্য। ত্রিপুরার রাজবাড়িটা দেখলে না অনেকটা আমাদের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো লাগে। ওই যে ওটি হচ্ছে ত্রিপুরার রাজবাড়ি। রাজা রানীদের বাড়ি বলে কথা, সুন্দর না হলে হয় নাকি? বিশ্বাস করো, আমি বাইরে থেকে ভাবছি কাশ এরকম যদি একটা বাড়িতে থাকতে পারতাম। সত্যি বলছি, দারুণ অ্যাম্বিয়েন্স। আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো, মন্দ নয়। ওখানে অবশ্য কিছু কনস্ট্রাকশনের কাজও চলছিল। যা হয়, পুরোনো দিনের জিনিস মেরামত তো করতেই হবে না কিছুদিন ছাড়া ছাড়া। ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই যতটা পেরেছি বাইরে থেকেই আমি ভিডিও করার চেষ্টা করেছি, কারণ ভেতরে ওরা ক্যামেরা আমাকে অ্যালাউ করেনি। যেই সিকিউরিটিটা ছিল তারা বলেছে, ম্যাডাম ক্যামেরা তো অ্যালাউ নেই, ক্যামেরাটা অফ করতে হবে। যাই হোক, রুলস তো মানতেই হবে। এরকম আমাদের কলকাতায় অনেক জায়গা রয়েছে যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। একদিকে বেশ ভালোই, কেন জানো তো, সবার মনে কিউরিয়াসিটি থাকবে কী আছে ভেতরে। ক্যামেরা যখন অ্যালাউ নেই তাহলে তো গিয়ে দেখতেই হবে। যারা যারা এখনও ত্রিপুরা ভিজিট করোনি, আমি বলবো মাস্ট ভিজিট। ভীষণ সুন্দর জায়গা কিন্তু। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে আরেকটা কথাও বলে দিই কিন্তু, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা শেয়ার, আর পারলে একটা কমেন্টসও করে দিও। কেমন লাগছে তোমরাও আমাকে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ঠিকঠাক লাগছে কি না জানিও, তাহলে তুমি বুঝতে পারবো আমার ভিডিও কার কার ভালো লাগছে। যতটা সন্ধে হচ্ছিল না ততটা বেশি ভালো লাগছিল। গধূলি সময় ওয়েদারটা দেখো, দারুণ, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর যত সন্ধে হচ্ছিল তত লাইটিং হচ্ছিল, তত দেখতে আরও ভালো লাগছিল। এই যে আমার দিদি, দিদির ছেলে আর দিদির পিসি শাশুড়ি। দিদির ছেলে তো কোনো রকমেই ক্যামেরার সামনে আসতে চাইছেই না। যাই হোক, আমার নেক্সট ব্লগগুলো কিন্তু দেখার জন্য সবাই রেডি থেকো। আমার কিন্তু আরও অনেক অনেক ব্লগ আসবে। আর সবাই কেমন আছো অতি অবশ্যই জানিও। আজ তবে এতটাই। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষায় থেকো। টাটা।